এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা, যে মামলাটি গত এপ্রিল মাস থেকে চলছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে, সেই মামলার অবশেষে অবসান ঘটল। অবশেষে ফাইনাল নিষ্পত্তি এবং আজ সকাল সকালই কিন্তু রায় ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্না। একেবারে ঢাকি সমেত বিসর্জন, যে বিসর্জনের দাবি করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই ঢাকি সমেত বিসর্জনই কিন্তু হয়ে গেল সুপ্রিম কোর্টে। 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট, যেখানে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর কপাল পুড়ল। এর মধ্যে আছে যোগ্যরা এবং অযোগ্যরা। অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সংখ্যা প্রায় 5,400 জন, বাকি প্রত্যেকেই যোগ্য, এমনই কিন্তু দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসছে। তার মধ্যেই কিন্তু এই চাকরি বাতিল হতেই সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই কিন্তু এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানাতে শুরু করেছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ইতিমধ্যেই উঠে গেছে বিভিন্ন মহল থেকে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিরোধী শিবির, বিজেপি, সিপিএম, কংগ্রেস একযোগে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলে দিয়েছেন। তার মধ্যেই কিন্তু এসএসসি চাকরি বাতিল নির্দেশের পর অবশেষে চরম সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অবশেষে একেবারে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, এমনই কিন্তু খবর উঠে আসছে। 26,000 চাকরি বাতিলের পরপরই বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর। শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের বিশেষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে ব্রাত্য বসু, এমনই কিন্তু খবর উঠে আসছে। শিক্ষা আধিকারিকদের একাংশ বলছেন সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছে তা বাংলার ইতিহাসে এই প্রথম। 25,752 জনের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য এই লিস্টটা কিন্তু জমা দিতে বারবার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু যারা যোগ্য তাদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে কোনো কৌশল বার করা যায় কিনা সেই নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। যারা চাকরি হারালেন তাদের নিয়ে কি হবে তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যেই শিক্ষা সচিব বিনোদ কুমার বলেন, আমরা দ্রুত বসছি সকলে, কোর্টের কি অর্ডার আছে সেটা গোটাটা ভালো করে দেখা হবে, এরপর পরবর্তী কী পদক্ষেপ করা হবে তার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। ফ্রেশ সিলেকশন প্রসেস নিয়ে শিক্ষা সচিব বলেন, এটা আমার পক্ষে এখনই বলাটা কঠিন, টিমের সঙ্গে বসতে হবে, নির্দেশনামা ভালো করে পড়তে হবে, তারপরই বলতে পারবো। 2016 সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ কারচুপি করা হয়েছে। কোনোভাবেই যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হচ্ছে না। তবে সম্পূর্ণ নতুন একটি সিলেকশন প্রসেস হবে, তা 3 মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এই 3 মাসের মধ্যে যারা বৈধ তারা যে বিভাগে কাজ করতেন সেখানে তারা চাকরি চালিয়ে যাবেন, তারা 3 মাস ধরে বেতনও পাবেন। তবে কারা কারা ব্ল্যাঙ্ক ওএমআর সিট জমা দিয়েছিলেন তাদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করা রয়েছে, তারা ফ্রেশ সিলেকশনে বসতে পারবেন না। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু একেবারে চরম নির্দেশ, নতুন বিড়ম্বনায় কিন্তু এবার রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু একেবারে কড়া নির্দেশ দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার সাথে সাথে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বহাল, এমনই কিন্তু খবর উঠে আসছে। যে নির্দেশটা দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ গত বছর এপ্রিল মাসে, অর্থাৎ 1 বছর পর অবশেষে চাকরি বাতিল মামলার মীমাংসা হলো সুপ্রিম কোর্টে। অবশেষে রায় ঘোষণা করলেন প্রধান বিচারপতি। আর এই নিয়ে কিন্তু সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। এ ব্যাপারে সরকারের পদক্ষেপ কি হবে তা নিয়ে কিন্তু নড়ে চড়ে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেখানে বিরোধীরা দাবি করছেন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই দাবির মধ্যেই কিন্তু জরুরি তলব করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে, নবান্নে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, দুপুর 2টোর মধ্যেই নবান্নে পৌঁছে গেছেন ব্রাত্য। রয়েছেন শিক্ষা দপ্তরের কয়েকজন কর্তা। শীর্ষ আদালতের রায় নিয়ে রাজ্যের কি করণীয় তা নিয়ে কিন্তু লিগ্যাল সেলের পরামর্শ নেওয়া হচ্ছে, এমনই কিন্তু খবর। 2016 সালের এসএসসি নিয়োগ নিয়ে আদালতে মামলা করেছিলেন চাকরি প্রার্থীরা।
ওই মামলায় গত বছর পুরো প্যানেলটাই বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ছুটেছিল রাজ্য। ওই মামলায় এসএসসি যোগ্য অযোগ্য বাছাই করতে পারেনি, যে কারণে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে রাজ্যের আর্জি খারিজ করে পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে বৃহত্তর বেঞ্চে যাওয়া যায় কিনা তা নিয়ে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে রাজ্য, এমনই কিন্তু খবর উঠে আসছে। ফের সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে যেতে চলেছে রাজ্য, এমনই কিন্তু খবর উঠে আসছে। আজই কিন্তু চরম সিদ্ধান্তের পথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেশ জোড়া রাজ্য জোড়া বিতর্কের মাঝে একেবারে সাঁড়াশি চাপে রাজ্য সরকার, যেখানে 26,000 চাকরি বাতিল হয়েছে, ঠিক সেই মুহূর্তে একেবারে বড় পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমনই কিন্তু খবর উঠে আসছে। নিয়োগ দুর্নীতির বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগেই, তদন্তে কারো বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে আইনি পথে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। কলকাতা হাইকোর্টের রায় সামনে আসার পর গত বছর মুখ্যমন্ত্রীর আর্জি ছিল সকলের চাকরি বাতিল করা হলে শিক্ষা ব্যবস্থা প্রভাবিত হতে পারে, তাই বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার আর্জিও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এদিন শীর্ষ আদালতের রায়ের পর এ বিষয়ে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া এখনও পর্যন্ত সামনে আসেনি, এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। বৈঠক থেকে মমতা ব্রাত্য কী পদক্ষেপ করেন তা নিয়ে কিন্তু কৌতূহল রয়েছে সমস্ত মহলে। তার মধ্যে কিন্তু রাজ্যে রীতিমতো ঝড় উঠে গেছে, হাহাকার শুরু হয়ে গেছে। বাতিল হওয়া 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে কান্নায় ভেঙে পড়েছেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এবং তার পরিবার, কারণ এত বছর ধরে চাকরি করছেন। এমনকি যারা অযোগ্য, যারা সাদা খাতায় চাকরি পেয়েছেন, তাদের বেতন পর্যন্ত ফেরত দিতে হবে। যারা ঘুষ দিয়ে, জমি বাড়ি বিক্রি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তাদের বেতনের টাকা পর্যন্ত ফেরত দিতে হবে। অর্থাৎ একুল ওকুল দুকুলি কিন্তু গেল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, রাজ্য সরকারের যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট, সেটা সম্পূর্ণ বেআইনি আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং রাজ্য সরকারের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ ছিল, সিবিআই তদন্ত চালাতে পারবে, সিবিআই তদন্তের নির্দেশ কিন্তু বহাল রাখা হয়েছে। তার পরপরই কিন্তু জরুরি পদক্ষেপ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ বৈঠকের পর শেষ মুহূর্তে কী সিদ্ধান্ত নিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি বাঁচাতে, এই সমস্ত 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে যোগ্যদের চাকরি বাঁচাতে কী পদক্ষেপ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ সামনেই 2024-এর বিধানসভা নির্বাচন, এটাকে ইস্যু করে আজ থেকেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে বিরোধীরা, রীতিমতো আক্রমণ শানাতে শুরু করে দিয়েছে। শিক্ষক নেতা থেকে শুরু করে সমস্ত পক্ষই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানাচ্ছেন, পদত্যাগের দাবি তুলে দিয়েছেন। ঠিক সেই মুহূর্তে এবার কি পদক্ষেপ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ শেষ পর্যন্ত, যেখানে যে অভিযোগটা উঠেছে বেআইনিভাবে যারা অযোগ্য চাকরি পেয়েছিলেন তাদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হলো, এর জন্য রাজ্য সরকার দায়ী, এমনই কিন্তু বিরোধীরা অভিযোগ করছেন। তবে শেষ পর্যন্ত আজ কী পদক্ষেপ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কী ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যোগ্যদের কি হবে 3 মাসের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়েই কী সিদ্ধান্ত নেবে রাজ্য, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।